অভ্রদাস ভৌমিক, এই অভ্রদাস ভৌমিক হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার চামচা, এবং শেখ হাসিনাকেও সে ওই রকে করে ব্যবহার করে সে মোস্ট অফ দ্য জুনিয়র, এবং আমরা যে স্যার এখানে এসেছেন জুয়েল স্যার, সেই জুয়েল স্যারেরও জুনিয়র, সে এখানে ডিরেক্টরের দায়িত্বে আছেন, এবং দায়িত্ব থেকে সে যত অনৈতিক কাজ, যত অনিয়ম সব কিছু সে এখানে করছে, দুর্নীতি সব কিছু সে করছে, এবং তার অত্যাচারে আমরা এখানে অতিষ্ঠ। আমরা আর চাচ্ছি না যে সে এখানে থাক, এবং সে সসম্মানে পরিচালক হিসাবে পরিচালকের দায়িত্ব রেখে সে চলে যাক এখান থেকে। ছাত্রদের ছাত্ররা ছিল তাদের বিরুদ্ধে লাঠি সোটালে মনে করেন তারা ছাত্রদের মারতে চাইছে। আমরা দীর্ঘদিন যাবত এখানে আমরা আজকে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, আমরা কোনো কথা বলতে পারতাম না, এখন কথা বলতে আমরা সুযোগ পাইছি। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ ফ্যাক্টরি খুনি হাসিনার এই সব খুনি হাসিনার দোষর অভ্রদাস ভৌমিক এবং তারেক সুমন গং, এদেরকে প্রত্যেকের আমরা পদত্যাগ চাই, এবং ডাক্তার শফিকুল কবির জুয়েল স্যারের ওইটি বাতিল করে তাকে আমরা পরিচালনা করতে দিতে চাই। ঠিক আছে, সাহায্য বলতে আপনাদের মাঝে বলতে চাই এখানে অনেক 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 অনিয়ম আছে। আমরা শফিকুল আলম জুয়েল স্যারকে ওএসডি করেছি, ওএসডি বাতিল এবং তাকে পরিচালক হিসেবে এই বিষয়টা দেখতে চাই, এবং হলো এই হাসপাতালের দুর্নীতির একটা বিভাগীয় আমরা তদন্ত চাই, এবং জুয়েল স্যার যতদিন এই হাসপাতালের পরিচালক ওএসডি প্রত্যাহার না হবে ততদিন আমাদের আমাদের কর্মবিধি না, আমাদের এলাকাটা মানববন্ধনে চলতে থাকবে, এবং আমাদের জরুরি বিভাগ এবং আউটডোর দুটোই আমাদের ইনডোর এবং আউটডোর দুটোই চলমান আছে। চিকিৎসা ব্যবস্থা কোনো ব্যাঘাত ঘটতেছে না। এখানে আন্দোলনের সঙ্গে জড়িত আছে কর্মকর্তা, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা সবাই এখানে জড়িত আছে। সুতরাং আমরা অবিলম্বে ডাক্তার অভ্রদাস ভৌমিকের পদত্যাগ চাই, এবং শফিকুল আলম জুয়েল স্যারের পরিচালক হিসেবে দেখতে চাই, এবং তার ওএসডি আমরা প্রত্যাহার চাই অবিলম্বে। 24 ঘন্টার ভিতরে আমাদের এই পরিচালকের অবসরে এবং শিক্ষক কর্মচারীদের চাকরি করুন, এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদান সহ আমাদের যে বৃত্তি দাবি আছে সেই বৃত্তি যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নেন, তাহলে আমরা আজকে এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমরা সরে যাব। আর যদি তিনি না মেনে নেন, তারা যদি আমাদের এই আন্দোলন আদতের প্রতি সব শক্তি জ্ঞাপন না করেন, তাহলে আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাব।